হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো ভীষণই মজাদার চিরুনি পিঠা। খুব সহজে চিরুনি দিয়ে কিভাবে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন, তাহলে চলুন একবার দেখে নিন রেসিপিটি। একবার দেখলে আপনিও বানিয়ে নিতে পারবেন। রেসিপি প্রথমে একটি কড়াইতে জল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে এখান থেকে এটা নিয়ে একটা ডো বানাবো। ঢেকে রেখে দিলাম। তারপর এখান থেকে নিয়ে এই যে দেখুন, এখন কিন্তু খুবই গরম আছে, সেই জন্য হাতে অল্প অল্প করে একটু জল দিয়ে তারপর এটাকে একটা ডো বানিয়ে নেব। বেশ সফট একটা ডো তৈরি হবে, খুব বেশি শক্ত ডো হবে না। এখানে যে ডিজাইনটা আমরা বানাবো তার জন্য সফট একটা ডো লাগবে। যদি দেখেন ডোটা শক্ত হয়ে গেছে, তাহলে আপনারা হালকা হালকা গরম জল দিয়ে ডোটাকে একটু নরম করে নেবেন। এখন এখানে আমি একটা পরিষ্কার চিরুনি নিয়ে নিয়েছি। অবশ্যই চিরুনিটি পরিষ্কার হতে হবে, যেহেতু আমরা এটা খাবো, সেই জন্য নতুন চিরুনি দিয়ে এই পিঠাটা বানিয়ে নেব। হাতে আমি এভাবে একটু একটু ডো নিয়ে লম্বা করে দিচ্ছি। তারপর দেখুন, চিরুনিটা দিয়ে এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। একই রকমভাবে সব পিঠাগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। দেখুন, খুবই সুন্দর লাগছে দেখতে এগুলো। এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। এই তেলটা খুব বেশি গরম হবে না, একটু মিডিয়াম গরম হলেই এখানে দিয়ে দেবেন পিঠাগুলো। আর মিডিয়াম হিটে রেখে এগুলোকে ফ্রাই করে নেবেন, তা না হলে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে, কিন্তু এটা ভালোভাবে কুক হবে না। সেই জন্য লো টু মিডিয়াম হিটে গ্যাসটা রাখবেন। আর এগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে ফ্রাই করে নেবেন। সব পিঠেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর এগুলো গোল্ডেন ব্রাউন একটা কালার করে ভেজে তুলে নেব। এই যে দেখুন, খুব সুন্দর একটা কালার এসে গেছে। এই পিঠাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, খুব বেশি সময় লাগে না এগুলোকে ফ্রাই করতে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে। একই রকমভাবে সব পিঠাগুলোকে এখানে আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই পিঠাগুলোর জন্য একটা শিরা তৈরি করে নেব। আপনারা চাইলে গুড়ের শিরা তৈরি করতে পারেন, কিংবা চিনির শিরাও তৈরি করে নিতে পারেন। আমি এখানে গুড় দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। প্রথমে কিছুটা গুড় দিয়ে নিয়েছি, তারপর তার মধ্যে জল দিয়ে দিয়েছি। পুরো গুড়টা যতক্ষণ না মেল্ট হয়ে যায় ততক্ষণ ওয়েট করব। গুড়টা মেল্ট হয়ে গেলে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মোটামুটি এক তার মতো একটা শিরা তৈরি হবে। হাত দিয়ে আপনারা একবার দেখে নেবেন, একটা চিপচিপে টাইপের এক তারের শিরা তৈরি হলে গ্যাসটা বন্ধ করে দেবেন। এখন শিরাটা একটু ঠান্ডা করে নিয়েছি, তবে বেশ গরম রয়েছে শিরাটা। হালকা হালকা গরম থাকতেই এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে। যেহেতু পিঠাগুলো আগে ফ্রাই করে রেখেছিলাম, তাই পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে এসেছে, সেই জন্য এই শিরাটা একটু গরম থাকতে থাকতেই পিঠাগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় কিন্তু এই শিরাতে ডুবিয়ে রাখতে হয় না, যেহেতু পিঠাটা আর শিরাটা একটু গরম গরম আছে, সেই জন্য এগুলো খুব তাড়াতাড়ি শোক করে নেবে রসটা। তাই 1-2 মিনিট মতো রেখে এবার এগুলোকে আমরা তুলে নেব। এখন ছেঁকে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের চিরুনি পিঠা। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।